গুড মর্নিং বান্দিপুর। এই হলো এখানকার বাস স্ট্যান্ডের দৃশ্য। কাঠমান্ডু শহরে চলে আসছি। তো আজকে বিদায় নিচ্ছি কাঠমান্ডু থেকে সবাই। এই যে বেরিয়ে পড়লাম হোটেল থেকে, তো চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো বসে পড়লাম সিটে, উইন্ডো সিট। তো তো এই যে ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম, এখন ব্যাগের জন্য ওয়েট করতেছি। ব্যাগ। গুড মর্নিং বান্দিপুর। তো আজকে আমরা বান্দিপুর থেকে চলে যাচ্ছি। আমরা এই হোটেলে ছিলাম। বান্দিপুর থেকে চলে যাব কাঠমান্ডুতে আজকে, এবং কাঠমান্ডু থেকে আমাদের কালকে বিকালে ফ্লাইট, বাংলাদেশে ব্যাক করব। তো বান্দিপুরটা সত্যি একটা অসাধারণ জায়গা। কেউ যদি আসেন, পোখারার যাওয়ার ৭৭ কিলোমিটার আগেই এই জায়গাটা, তো এখানে এসে থাকতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ জায়গাটা আসলেই অসাধারণ। আমরা এখন উপর থেকে নেমে গেছি, 20 মিনিট লাগলো। বান্দিপুর থেকে এই যে বাস স্ট্যান্ড চলে আসছে মেইন রোডে। এই যে বাসগুলো, এটা কাঠমান্ডু যায় পোখারা থেকে। আমরা এখান থেকে উঠবো এখন, আমাদের ব্যাগট্যাগ নামানো হচ্ছে গাড়ি থেকে। এই হলো এখানকার বাস স্ট্যান্ডের দৃশ্য। তো ব্যাগট্যাগ নিয়ে আমরা তারপরে যাই কাঠমান্ডুর দিকে। এই যে বাসগুলো আসছে, এগুলা সব বাস কাঠমান্ডুর উদ্দেশ্যে চলে যায় পোখারা থেকে। তো আমরা আমাদের বাস রিজার্ভ করেছি, আমরা যে ওয়েট করতেছি এখানে। ওদের বাস হচ্ছে প্রাইম বাসের নাম। এই যে ফতেপুর যাওয়ার রাস্তা এটা। তো জায়গাটা অনেক সুন্দর, আপনারা যদি যান কেউ এই রাস্তায় স্টপ দিয়ে যেতে, এখানে একটা রাত থেকে যেতে পারেন, খুবই সুন্দর। তো বাসে উঠলাম শেষ পর্যন্ত। এই যে বাসের এই অবস্থা, সিটে যাচ্ছি কাঠমান্ডুর দিকে। তো এখন আমাদের গাড়ি এই যে আর আছে ৭৫ কিলো এখান থেকে কাঠমান্ডু। তো এখানে লাঞ্চে ব্রেক দিয়েছে। তো লাঞ্চে ব্রেক যে দিয়েছে, জায়গাটা খুব সুন্দর। এই যে নদীর পাড়ে ত্রিশূলী নদী, এটা হচ্ছে ত্রিশূলী নদী, এখানে ব্রেক দিয়েছে। তো এখানে আমরা লাঞ্চ করব এখন, তারপরে আবার কাঠমান্ডুর দিকে রওনা হব। এই হচ্ছে ব্লু হেভেন রেস্টুরেন্ট প্রাইভেট লিমিটেড, বেনিঘাট, রারং এই জায়গাটা। তো এই যে পাশেই হচ্ছে আপনার ত্রিশূলী নদীটা, খুবই সুন্দর জায়গাটা। রেস্টুরেন্টটা অনেক বড়, এদিকে বসার জায়গা আছে অনেক। এই যে ত্রিশূলী নদীটা বয়ে চলছে। তো লাঞ্চ ব্রেক 25 মিনিট। কত উঁচু উঁচু পাহাড়, ত্রিশূলী নদী, এদিকে বাড়িঘরও দেখা যাচ্ছে নদীর ওই পারে। তো এই হলো এখানকার সুন্দর পরিবেশ। রেস্টুরেন্টের ভিতরকার পরিবেশটা খুবই সুন্দর, ন্যাচারাল সবকিছু। এখানে সবাই খাওয়া দাওয়া করছে এখন। তো আমরা আসছি, হাত মুখ ধুয়ে নিবো এখন। হাত মুখ ধুয়ে লাঞ্চ টাঞ্চ করে আবার কাঠমান্ডুর দিকে চলে যাব। অনেক বড় জায়গা, এর পারে। এখানে আমাদের গাড়ি এই যে নেপাল ঢোকার আগে আবার 5 মিনিট। বেশিক্ষণ নাই কাঠমান্ডু, মনে হয় না আধা ঘন্টা লাগবে। আমরা হোটেল নিব, থাকবো। কালকে আমাদের ফ্লাইট বিকালে আমাদের ব্যাক করা।
কাঠমান্ডু শহরে চলে আসছি। এই হলো কাঠমান্ডু শহরের চিত্র। একটু পরে আমরা নেমে যাব বাস স্ট্যান্ডে, তারপরে আমরা হোটেলে চলে যাব। এই দেখা যাচ্ছে কুয়াশাচ্ছন্ন কাঠমান্ডু শহর, এই যে আছে। আমরা শেষ পর্যন্ত চলে আসলাম কাঠমান্ডু শহরে 10 দিন পরে। এই যে আমার বন্ধু আসাদ খুবই হতাশাগ্রস্ত, বিধ্বস্ত। এখন আমরা থামেলে যাব হোটেলে, আমার অবস্থা বিধ্বস্ত। তো যাই, হোটেলে যাই। হ্যাঁ, জার্নিটা খুবই বাজে, এটা বলো। হ্যাঁ, বাসটা বাজে ছিল, আজকে যে বাসটা আসছে একটু বাজে ছিল, ভালো ছিল না। তো এই আর কি, হোটেলে যাই, হোটেলটা দেখাবো আপনাদের। পাঠাও নিলাম, এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা 3 জন, আর ফয়সালরা চলে গেছে আর একটা গাড়ি নিয়ে। এই গাড়িটা টাটা টি, গাড়িটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল। নেপালে অনেক ইলেকট্রিক ভেহিকেল চলে। তো যাই হোটেলে। তো এই হচ্ছে নেপালের হালকা ট্রাফিক। কাঠমান্ডুর হালকা ট্রাফিক পাওয়া যাচ্ছে, রাস্তাঘাট সুন্দর। তো আমরা চলে আসলাম আমাদের হোটেলে। হোটেল ফ্যামিলি হোম, এই যে 3টা বেড। রুমটা খুবই সুন্দর, বাথরুমও ঠিকঠাক, ফ্রিজও আছে একটা, আবার টিভি আছে, তারপরে ওয়ার্ডরোবও আছে, ভালো। তো আজকে কাঠমান্ডুতে এই হোটেলে থাকবো। সবাই অলরেডি টায়ার্ড। আমরা এখন আছি কাঠমান্ডুতে, এই যে থামেল রোডে। এটা থামেল রোডে, এই যে এই যে থামেল রোডের খাবারের দোকান এগুলা। এই রাস্তাটার সামনে অনেক সুন্দর, অনেক দোকানপাট এখানে। নেপালের পথে পথে হাঁটছি আর দেখছি এই যে কি সুন্দর জায়গাটা। এটা হচ্ছে থামেল রোড, দিকে হাঁটছি আর দৃশ্যগুলো দেখছি। এখানে প্রচুর বাহিরের পর্যটক, ছোট ছোট গলি। বহুদিন পরে আজকে বাংলা খাবার পেয়েছে। এখন সবাই 10 দিন পরে যে কিভাবে খাচ্ছে সেটা দেখতেই পাচ্ছে। এখানে মাছ নিয়েছি, ভর্তা, শাক। এটা হচ্ছে কক্সবাজার রেস্টুরেন্ট, থামেল রোডেই পড়ছে। এখানে বাংলা খাবার সবই পাওয়া যায়। আমরা এখন খেয়ে নিই। টেস্ট ভালো, তার টেস্ট ভালো, শাকের টেস্ট ভালো। মাছ দিয়ে খেয়ে নিই, দেখি। তো আমরা এখন লাঞ্চ করলাম এখানে। এই যে আমাদের একটা বাংলা রেস্টুরেন্ট, এটা হচ্ছে গ্র্যান্ড কক্সবাজার রেস্টুরেন্ট। এখানে খাবার ভালো। তো আপনারা যদি নেপালে আসেন, থামেল রোডে এখানে আরো কয়েকটা বাঙালি রেস্টুরেন্ট আছে, তো এখানেও খাইতে পারেন। তো আমরা এখন থামেল হাউসে বসছি। এখানে কফিটা নাকি ভালো। তো সবাই কোল্ড কফি নিচ্ছে, আমি ক্যাপাচিনো নিলাম একটা, দেখি কেমন টেস্ট। আমরা বেরিয়ে পড়েছি থামেল রোডে শপিং এর জন্য। অলরেডি আমি মধু কিনে ফেলেছি 1.5 কেজি বাসার জন্য। আরো অনেক জিনিস বাকি আছে। আমরা সব একসাথে বের হয়েছি, টুকটাক করে কেনাকাটা করতেছি। তো যারা কাঠমান্ডুতে আসবেন, এই থামেল রোডে বেশিরভাগ জিনিস পাওয়া যায়। হঠাৎ করে চোখে পড়লো এই যে নেপালে রিক্সা কিছু পর্যটকদের জন্য রাখা হয়েছে, যে রিক্সা দিয়ে তারা ঘোরায় আর কি। থামেল রোডে এগুলা কিছু কিছু আছে, পর্যটকদের জন্য রাখছে রিক্সা ওরা। বাট নেপালে তো এমনিতে রিক্সা চলে না, বাট তারপরও তারা রাখছে। দেখা যাচ্ছে হচ্ছে হোটেল স্নো লায়ন। গুড মর্নিং কাঠমান্ডু। এই হলো আমাদের আজকে সকালের নাস্তা এবং টপ ফ্লোরে রেস্টুরেন্ট। আমরা এখানে নাস্তা সেরে তারপরে বের হয়ে পড়ি মার্কেটিং এর জন্য। তো আজকে বিদায় নিচ্ছি কাঠমান্ডু থেকে সবাই। এই যে বেরিয়ে পড়লাম হোটেল থেকে। এখন পাঠাও কল দিই, এয়ারপোর্টে যাই। ফ্লাইট ডিলে করেছে, 6:30 ছিল, এখন 9:30 রাত। এগুলো সন্ধ্যার অবস্থা। তো দেখা হচ্ছে। চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখন ভিতরে ঢুকতেছি, যাই গিয়ে চেক ইন করি।
যে দেখা যাচ্ছে ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্টারন্যাশনাল ডিপার্চার ডান সাইডে। এয়ারপোর্টটা ছোট কিন্তু সুন্দর গোছানো। তো চলে আসলাম ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট 9:30। প্রচুর ভিড় দেখা যাচ্ছে সামনে। তো সামনে আগাই, দেখি। প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে, জানি না এত ভিড় কেন। যাই চেক ইন করি। ত্রিভুবন এয়ারপোর্টটা ছোট আর অনেক ভিড় দেখা যাচ্ছে। সন্ধ্যা হলে, রাতের বেলা অনেক ফ্লাইট আছে এখানে। তো এই জন্য অনেকটা ভিড়, প্রচুর ভিড়। অনেকটা বাংলাদেশের মতোই বলা যায়, কাউ মাউ শব্দ। এই আর কি, এখন ঢুকি, চেক ইন করি। সবাই সামনে চলে গেছে, আমি যাচ্ছি এখন। চলে আসলাম চেকিং কাউন্টারে। এই যে এটা নেপাল এয়ার, এটা যাবে দোহা। আর আমাদের এই যে চেক ইন হচ্ছে বিমান বাংলাদেশে। সবাই সামনে চলে গেছে, যাই চেক ইনটা করে ফেলি, তারপরে কথা বলছি আপনাদের সাথে। ইমিগ্রেশন ক্রস করি। চেক ইন সব কমপ্লিট হয়ে গেছি, এখন চলে আসছি। এখন প্রায় 2 ঘন্টা ওয়েট করতে হবে। 9:30 ফ্লাইট। এখন বসি, সবাই বসে আছি, বসে আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, এই আর কি। ও সিকিউরিটি চেক ইন করে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন চলে আসলাম আমরা এখানে বসে রেস্ট করে। একটু পরে চা কফি খাবো, আরো সময় লাগবে। 1.5 ঘন্টা পরে, আমাদের মাত্র 8টা বাজে। তো এই হলো ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের অবস্থা। তো একটু পরে আমরা রওনা দিব, দেখা হবে বাংলাদেশে। Feeling still quite sick. I've already been in your skiing. That's okay, well that's big. Yeah. You're laptop. চলে আসলাম বিমানে 9 নম্বর সিট আমাদের, বসি। তো বসে পড়লাম সিটে, উইন্ডো সিট। তো এখন আজকের বিমানটা একটু ভালো, আসার সময় বিমানটা এত ভালো ছিল না। আজকে স্ক্রিনও আছে, দেখা যাচ্ছে স্ক্রিন আছে আজকে সিটগুলো ভালো বিমানে। দেখা যাক, যাত্রী উঠে গেছে অনেকেই, বন্ধু বান্ধব আসতেছে। বসে এই যে আমাদের ফ্লাইটে আজকে রাতে এই মেনু দিয়েছে খাবারের জন্য। একটা বার্গার, একটা কেক, সস আর পানির বোতল। তো সবাইকে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো খেয়ে দেখি কেমন। অ্যাজ ইউজুয়াল যা হবার তাই মনে হয় হবে, দেখি। এই হচ্ছে বিমানের অবস্থা। তো চলে আসলাম ইমিগ্রেশনে প্রচুর মানুষ, মানে সৌদি থেকে ফ্লাইট আসছে, কাঠমান্ডু থেকে আসছে, অনেক জায়গা থেকে আসছে, প্রচুর ভিড়। ইমিগ্রেশনটা ক্রস করি, তারপর দেখাচ্ছি আপনাদের। তো এই যে ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম, এখন ব্যাগের জন্য ওয়েট করতেছি। ব্যাগ নিয়ে বাসায় চলে যাব। তো এই ব্লগটা যদি, আমাদের নেপাল পুরো সিরিজটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং লাইক বাটন শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো গন্তব্যে দেখা হবে।